হলো বিয়ে করতে চায়, আমাকেও ব্যবহার করবে, আমার মেয়েকেও ব্যবহার করবে। গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরে মনীষা আক্তারের উপর গৃহ নির্যাতনের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী দীর্ঘদিন ধরেই ছোটখাটো বিষয়েও স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। গত 6 জুন তুচ্ছ কারণে মারধরের পর স্ত্রী আত্মহত্যার চেষ্টা করে ফাঁস নিতে যান। এ সময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। মায়ের সহ্য করেন না ভাই, আমার মেয়ে হলো ফাঁস টাঙ্গাইছে। ওই ঠেকার এক মহিলা সে তা খবর দিয়ে নিয়ে যাওয়ার পরে ওটা ফাঁস থাকি নামানোর পরে আমাকে ফোন দেয় যে হলো এরকম তোমরা গার্জেন নিয়ে আসো। তাই হলো বিয়ে করতে চায়, আমাকেও ব্যবহার করবে, আমার মেয়েকেও ব্যবহার করবে। হাসপাতালে কেন আমার মেয়ে ডাঙ্গে ধরে ক্ষত বিক্ষত করে ফেলেছে। আমার জামাই, ছোট জামাই, নাম বাবু। মেয়ের বিয়ে হয়েছে মনে করো আজকে হলো 3 বছর হলো। এই 3 বছর হলো অত্যাচার শুরু হয়েছে। 2 দিনও ভালো যায় না, 3 দিনও ভালো যায় না। আমি বারবার মিটিং করি আসি, আর প্রতি মাসে মাসে এই মেয়েটা ডাঙ্গে ধরে টাকার জন্য দিয়ে পাঠায় বাসায়। তোর মায়ের বাড়ি থেকে টাকা নিয়ে আয়। কেন মারছে? ও যে অপারেটর রই না, উনি আমাকে মারে, কথায় কথা উনি আমাকে মারে, মানে রাত মানে না, দিন মানে না, যখন তো উনি আমাকে মারে। আমাকে বলে কি মরবে পারছি না, মরিস না, ফাঁস টাঙ্গার পারছি না, বিষ খাস না, উনি আমাকে অঙ্গরে বলে। ভাই মারধর তো কেউ তো শখে করে না, বুঝছেন? মারধর করে মনে করেন যেটা কার্যক্রম করে তো মানিয়ে নেওয়ার মতো না। যাই হোক 2-4টা থাপ্পড় হয়েছে। হওয়ার পরে আমার ছেলেকে দোকানে, আমার দোকান আছে, দোকানে দিয়ে আসছে, দিয়ে এখানে এসে এই কাজটা করছে। আমাকে এক মহিলা তাক দিয়েছে যে এরকম দৃষ্টান্ত। আমি আসি দরজা ভাঙিয়ে দেখি এই কাহিনী। মোহাম্মদ মুকুল মিয়া, প্রাক্তন মেম্বার। ওই যে ধান নারী দেওয়ার ঘটনাকে কেন্দ্র করিয়ে জাল একটু তুলছে। জাল তোলার পরে যে জাল এভাবে তুললো কেন, এই বিষয় নিয়ে তাকে মারধর শুরু করে। হ্যাঁ, এর আগেও কয়েকবার মারধর ঘটনা হয়েছে, এগুলো আমরাও আছি, আমাদের জানা আছে। এই ঘটনার বিষয়ে যেদিন এই ঘটনার শুক্রবারে, সেদিন রাত 11:15টার সময় ওই মেয়ের বাবা আমাকে ডাক দিল যে মেম্বার সাহেব এই ঘটনা, কি ঘটনা? যে আমার মেয়ে মারধর করছে, ফাঁস টাঙ্গাইছে, হ্যাঁ, যে সেখান থেকে আবার ফির নামাইছে, নামে ওই অবস্থায় আছে, একটু না চলেন। হ্যাঁ হ্যাঁ, শত্রুতা পাচ্ছি, সে ফাঁস টাঙ্গাইছিল। তারপরে রানিং মেম্বারের কাছে গেছিলাম, মিজানুর রহমানের কাছে। ওই রাতে গিয়েছিলাম, মিজানুর রহমানের সাথে বসলাম। ও বললো যে ভাই ঘটনা সম্পূর্ণই সত্য, সব ঠিক আছে, কিন্তু এই জিনিসটা কালকে নাহলে পরশুদিন বসে এটা মীমাংসা করবো। কিন্তু সে এখন পর্যন্ত সে কোনো মীমাংসার কোনো কথাবার্তা এখন পর্যন্ত আমার কাছে আসে নাই। ওই ছেলের মা, আসলে এরা খুব খারাপ। মানে আগে থেকে আমার ওই ওয়ার্ডের মধ্যেই তো, আমি আগে থেকেই জানি।